কোথাও আম গাছ কাটা হচ্ছে, কোথাও আবার ভারী যন্ত্রে জমি সমতল করা হচ্ছে। কোনো জমিতে গম চাষের প্রস্তুতি, আবার কোথাও ধানের বীজতলা তৈরি করছেন কৃষকরা। এর ধরেন বিষের দামে উঠছে না, তাহলে আম গাছ কি করে আমরা রাখবো, আর কি করে আবাদ পানি করবো, আমরা কি করে আমরা খাবো। অথচ একসময় যে অঞ্চলের পরিচয় ছিল সবুজ আমবাগানে, সেখানেই এখন শোনা যাচ্ছে করাতের শব্দ। লোকসান আর ন্যায্য দাম না পাওয়ার হতাশায় একের পর এক আমবাগান কেটে 3 ফসলি জমি তৈরিতে ঝুঁকছেন কৃষকরা। আর এখন আপনার এই খাদ্যপণ্যের দাম বেশি। গম ধরেন 1800-2000 টাকা মন, তাহলে ধর বিঘে 10-15 মন গম হচ্ছে, তাহলে অনেক টাকা আসছে। তারপরে আপনার পাট হচ্ছে 4000 টাকা মন বেচলেও 40,000 টাকার পাট হচ্ছে, কোনো খরচ খামতে লাগছে না, তাতে আমার অনেক আয় হচ্ছে। আর এক বিঘে ভুঁয়ে ধরেন আপনার আম এখন 20 খরচের পয়সায় হচ্ছে না, কতক বাগানে 20 খরচের পয়সা হচ্ছে, কতক বাগানে 20 খরচের পয়সা হচ্ছে না। 10-15 হাজার টাকা টিকছে হয়তো এক বিঘে, আর আমরা 3 মাসের মধ্যেই 30-40 হাজার টাকার অন্য পণ্য বেচতে পারছি। তারপরে পাট ধান লাগানো হচ্ছে, দিকে ধরেন 20 মণ ধান হচ্ছে, আউড়ের টাকাতে খরচের পয়সা হয়ে যাচ্ছে। আউড় ধরেন একটা আউড়, এক মুঠে আউড় 10 টাকা, 15 টাকা, 12 টাকা দাম। এর জন্য এই বাগান সবাই কাটে ফেলে দিচ্ছে, দিয়ে অন্য পণ্য ধরেন আবাদ করছে। রাজশাহীর বাঘা উপজেলার আরানি, বাউসা, পাকুড়িয়া, চক রাজাপুর ও মণিগ্রাম ইউনিয়নের গ্রামগুলো ঘুরে দেখা মিলেছে এমন চিত্র। এসব গ্রামে এভাবেই বদলে যাচ্ছে কৃষির চেনা দৃশ্যপট। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে উন্নত জাতের আম চাষে লোকসান গুনতে হচ্ছে তাদের। উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ। তার উপর খরা ও অনিয়মিত বৃষ্টির কারণে ফলন ব্যাহত হচ্ছে। বিশেষ করে লকনা ও আশিনা জাতের আমের বাজার দর এতটাই কম যে খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। এই যে জমির গাছ কাটা হচ্ছে, এই গাছে ক্ষতি করছে, আর এখন ফসল 3টা আবাদ হচ্ছে, আবাদের দাম বেশি, প্রত্যেকটা ফসলের দাম বেশি, তাতে গৃহস্থ উপকৃত হচ্ছে। তাহলে আমার তো চলার পথ নাই, এখন আর কাটা ছাড়া আমার ধরেন আর বুদ্ধি নেই, বুঝতে পারছেন। আর কাটি বিক্রি করে আমরা আবাদ পানি করব। সার, শ্রমিক, পানি সবকিছুর দাম বাড়ছে, কিন্তু আমের দাম বাড়ে না। বাধ্য হয়েই গাছ কেটেছেন বলে জানান কৃষকরা। একটা আম বাগান থেকে যে আয় হয়, 3 ফসল করলে তার চেয়ে বেশি টাকা পাওয়া যায় বলে দাবি তাদের। না লাভ হচ্ছে না, আগে হয়েছে এখন নাই, এখন ওই বিষ খরচে হওয়া বিপদ। হ্যাঁ, এই কারণে আমরা গাছ কাটি। এখন ব্যাপার হলো গাছ আর দাম নাই, না থেকে আবাদ বাজার করতে নি, আবাদ করবো। এখন আমি লাভ নাই, কিছু হচ্ছে না, বেশি খরচ হয়নি, বেশি কষ্ট পাইনি আমরা। এখন গাছ টাছ কাটি এখন আবাদ করবো। উপজেলা কৃষি কর্মকর্তা সোহানুর রহমান জানান, গত বছরে বাঘা উপজেলায় মোট আমবাগানের পরিমাণ ছিল ৮৫৭০ হেক্টর। তবে চলতি কয়েক মাসেই প্রায় ৫০০ হেক্টর আমবাগান কেটে ফেলা হয়েছে, যা কৃষিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গত অর্থ বছরে বাঘাতে ৮৫৭০ হেক্টর আমবাগান ছিল, এবছর প্রায় ৫০০ হেক্টরের মতো আমবাগান কর্তন করা হয়েছে। বাঘার আমবাগানগুলো সাধারণত বাণিজ্যিক আকারে তৈরি না করার কারণে কৃষকরা ন্যায্য মূল্য পায় না। বিশেষ করে এখানে অধিকাংশ আম বাগানগুলোর মধ্যে রয়েছে লকনা, আশিনা, এগুলো এখন বাজার মূল্য খুবই কম। আধুনিক জাতগুলো বাঘাতে সৃজন করা হয়েছিল না, এই জন্য কৃষকরা অধিক লাভের আশায় আম বাগানগুলো কর্তন করে অন্যান্য ফসল যেমন গম, ভুট্টা বা সবজি, যেসব উচ্চ মূল্য ফসল, এই ফসলগুলো চাষাবাদ করছে, যাতে তারা কৃষি কাজ করে লাভবান হতে পারে। কৃষকদের দাবি, সরকারি প্রণোদনা, ন্যায্য বাজার ব্যবস্থা এবং আধুনিক আম সংরক্ষণের সুযোগ বাড়ানো হলে তারা আবারও ফলজ বাগানের দিকে ফিরতে আগ্রহী হবেন। তবে এসব উদ্যোগ না থাকলে ভবিষ্যতে বাঘায় আমবাগানের সংখ্যা আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।